দর্শক, আমরা এর আগে যেমনটি বলছিলাম, খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ যে নির্দেশনা সেটি আসলে নিয়ে একটু আলোচনা সমালোচনা হচ্ছে। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিআইবিএম এর অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব। আমরা অপেক্ষা করছি। আহসান হাবিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। আমরা একটা প্রতিবেদন দেখিয়েছি যেখানে কেন্দ্রীয় ব্যাংক সাম্প্রতিক একটা সার্কুলার জারি করেছে যে যারা খেলাপি এবং মন্দ ঋণ তারা এককালীন শুধুমাত্র আসল টাকা দিয়েই এক্সিট সুবিধাটা পাবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত, যদি ফেয়ারনেস পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, তাহলে এ ধরনের ইনিশিয়েটিভ কখনো আমরা আশা করি না। কিন্তু আসলে এ মুহূর্তে ব্যাংকিং সেক্টর যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমাদের খেলাপি ঋণ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু আমাদের পলিসি মেকারদের কাছে খুব একটা অপশন নাই। যে সমস্ত প্রবলেমের কথা আমরা এই লোন ডিফল্টের কারণ হিসেবে আইডেন্টিফাই করছি, সেগুলোর সলিউশন কিন্তু একেবারে শর্ট টার্ম না। লিগ্যাল এনফোর্সমেন্ট বলেন, গভর্নেন্সের ইমপ্রুভমেন্ট বলেন, এগুলো অনেকটাই মিডিয়াম টার্ম, লং টার্ম সলিউশন। এবং সেক্ষেত্রে এই যে শর্ট টার্মে যে একটা জটিল পরিস্থিতির মধ্যে আপনি আছেন, যে আপনি লিকুইডিটি শর্টেজের দিকে চলে যাবেন, আপনার নতুন লোন দিতে পারছেন না, ব্যাংকগুলো বেশিরভাগ ক্ষেত্রে আয় করতে হচ্ছে কিন্তু কমিশনের ইনকাম, অন্য ইনকাম থেকে। এই যে লোনগুলো ঠিকমতো দেওয়ার ক্ষেত্রে একটা ওভার কশাস অ্যাপ্রোচ ফলো করছেন। সুতরাং এই যে বুকটা, ব্যাংকের যে লোন বুকটা আপনি ক্লিন করবেন, সেই অপশনটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে, পলিসি মেকারদের কাছে অলমোস্ট ঠিক আছে, সলিউশন নাই। বাংলাদেশ ব্যাংকের কাছে হয়তো বা অপশন নাই, কিন্তু যারা নিয়মিত ঋণ গ্রহীতা, যারা রেগুলার সুদ দিয়ে যাচ্ছে, তাদেরকে কোনো ধরনের, মানে তারা এই সুযোগের আওতায় নেই বা এটা সম্ভব না আসলে এই সুযোগ তাদেরকে দেওয়া। সেক্ষেত্রে যারা খেলাপি হয়ে গেছে অনেক বছর, যারা টাকা দিতে পারছে না, ব্যাংকের টাকা ঠিকমতো পরিশোধ করেনি, তো দুইটা দিক থেকে একটা কনফ্লিক্ট হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আছে। যে যারা নিয়মিত ঋণ গ্রহীতা, তারা আসলে তারা কিন্তু খুবই ক্ষুব্ধ এই রকম সিদ্ধান্তে। এটা আসলে কি বার্তা দিচ্ছে? এটা কিন্তু অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। এটার মধ্যে ঝুঁকিও আছে। কারণ এটা যে প্রবলেমটাকে আমরা বলি মরাল হ্যাজার্ড, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যারা, তার মানে কি, যারা নিয়মিত তাদেরকে আপনি সুবিধা না দিয়ে যারা ডিফল্টার তাদেরকে আমি সুবিধা দিচ্ছি। এটা কিন্তু অনেক ক্ষেত্রে ইনডিরেক্টলি তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে যারা নিয়মিত টাকা পরিশোধ করছেন। সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ একটা ঝুঁকিও আছে। তার মানে বারবার যদি এই জিনিসগুলো করা হয়, এটা হয়তো অনেক মানুষকে ডিফল্টার হতে উৎসাহিত করবে, যে কোনো না কোনো সময় হয়তো আবার একদমই তাই, মাফ করে সেটাই দেওয়া কিন্তু হবে। বলছে বেশিরভাগ হ্যাঁ, ক্ষেত্রে যে যারা জি। খেলাপি তাদেরকে পানিশমেন্ট না দিয়ে আসলে রিওয়ার্ড দেওয়া হচ্ছে এক ধরনের। কবে না কবেকার খেলাপি সেটা সে কোনো ধরনের সুদ বাদেই এককালীন টাকা দিয়ে মওকুফ করতে পারবে। মানে এটা আসলেও একটা কনফ্লিক্ট হওয়ার মতো বিষয়। আমরা আরেকটা বিষয় আজ দেখলাম, সরকারের ব্যাংক ঋণের পরিমাণটা বেড়েছে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক বলছে এটাতে আসলে তেমন কোনো ঝুঁকি তারা দেখছে না, কারণ ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত তারল্য আছে। আপনার কাছে কি মনে হয়? দেখুন, ব্যাংক বড় করছে, সরকার বড় করছে, প্রয়োজনে হয়তো বড় করতে হবে। বাট এটা যথাসম্ভব লক্ষ্যমাত্রার মধ্যেই রাখতে হবে। লক্ষ্যমাত্রার মধ্যে না রাখলে ব্যাংকের কাছে লিকুইডিটি আছে, সেজন্য আমি সেটাকে সরকারের কাছে যেতে হবে। তার মানে আসল ব্যাংকের যে উদ্দেশ্য, ক্রাউডিং আউট যেটা আমরা বলি, তাহলে তো প্রাইভেট ইনভেস্টমেন্ট বা অন্য জায়গার জন্য টাকা আমাদের কাছে থাকছে না। আমরা তো এমনিই জানি যে, যেহেতু অলরেডি ডিফল্টের কারণে বা বিভিন্ন কারণে ব্যাংকগুলোর ক্ষেত্রে লিকুইডিটির একটা প্রবলেম আছে। কোন অর্থে প্রবলেম? আপনি ডিমান্ড, যে ডিমান্ড, সেই ডিমান্ড বা ওভার কশাস অ্যাপ্রোচের কারণে হলেও যে ডিমান্ড থাকা উচিত, যে পরিমাণ প্রাইভেট সেক্টরে লোন যাওয়া উচিত, সেক্ষেত্রে তো একটা গ্যাপ আছেই। সুতরাং এইটা এত স্ট্রেট ফরওয়ার্ড বলার কোনো কারণ নাই যে লিকুইডিটি আছে বলেই ব্যাংক সেখান থেকে ব্যাংক বড় সেক্টর করবে। থেকে আমরা দেওয়া চাইবো যাবে। ব্যাংক থেকে আমাদের বরোইংটা একটু একটু লো জি লেভেলেই থাক, সাবধান হওয়ার যাতে প্রাইভেট সময়। ইনভেস্টমেন্টটাকে জি, উৎসাহিত করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আহসান ভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। দর্শক, খেলাপি ঋণ নিয়ে আমরা কথা বলছিলাম বিআইবিএম এর অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিবের সঙ্গে।